এই দেখেন নতুন বইয়ের মুখ। বৌদি হাসে? কম বয়সী মেয়ে তো তাই হাসে। কম বয়সী মাইয়া নাকি বেকল বই বিয়া করাইছে? আপনার এই সমস্ত কি কইতাছেন? ভালো মেয়েই তো বিয়ে করাই নিয়ে আইছি। এই বৌমা, হাসি বন্ধ করো। বৌমা, হাসি বন্ধ করো কইতাছি। মা, কি শুরু করলাম? এই তুমি হাসি বন্ধ করো। বৌজিনি কেমন কেমন দেখা যায়, আমার সন্দেহ হয়। আমার মনে হয় বেকল মাইয়াই বিয়া করাই লইছে। বড় বৌমা, নতুন বউর ঘরে নিয়ে যাও তো। এই তুমি হাসতাছো কেন? জানি না কেন হাসতেছি। আরে হাসতাছো কেন? বাড়ি মানুষ শুনলে কি করব? হাসি বন্ধ, একদম চুপ। এই ব্যাক কল নাকি? তোর মাথায় কোনো সমস্যা আছে? কি বিয়া করাইছে রে, খালি হাসি আর হাসে। এই তুমি হাইছো না। তোমার নাম কি? আমার নাম আসমা। এই চুপ, এই চুপ, একদম হাসি বন্ধ। দেখো, তোমার ধমক দিতে চাই নাই, কিন্তু তুমি এমনি হাসলে মানুষ তোমার পাগল কইব। হাসি বন্ধ, ভাল লাগতেছে না। কি বউ বিয়া করাইছে ব্যাককলের মতো হাসে। এই মেয়ে নিয়ে সংসার করুন কেমন? কি গেল? কি হয়েছে তোর? মা পা পিছলে পড়ে গেছে। হাসু পড়ে গেছে আর তুমি হাসতেছো? বুদ্ধি শুদ্ধি কবে হইব শুনি? মা ছোট মানুষ, বয়স কম, বুঝতে পারে না। ছোট মানুষ বিয়া হয়েছে কয়দিন পরে বাচ্চার মা হইব, কিছুই বোঝে না। আবার হাসে। মিলনে যে কি বিয়া করাইলাম, খালি হাসে আর খালি হাসে। হাসিবো একটা। মা পাটা খুব ব্যথা করতেছে, পানি আনতে গো। বোমা, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ইস, খালি হাসে খালি হাসে। এই মিলনে যে কি বিয়া করাইলাম, হাসিবো। মা পায়ে ব্যথা করতেছে। আবার হাসতাছে। যাও হেন্দিকা। এমন বেহায়া বউ আমি আর জীবনে দেখি নাই। আমার নতুন বউ, বয়স কম, সবকিছু বুঝে না। তুমি এমনি কইলে মন খারাপ করবো না? করুক মন খারাপ, সময় নাই অসময় নাই, খালি হাসে আর খালি হাসে। মানুষজন কইব কি? চল চল। সারা রাত হাসে হাসে আমার পাগল বানাইছো, এখন আবার হাসতাছো? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আপনার বড় ভাই মানে আমার ভাসুর বাজার নিয়ে আইতেছিল। বাজার নিয়ে আইতেছিলে? আরে হাসি থামাইবা। তারপরে পিছলা খাইয়া মনটা চাইতেছে এখনই তোরে মারি। নতুন বউ বলে কিছু কইতাছি না। বললে কিন্তু আপনিও হাসবেন। তো কও আমি শুনি। বড় ভাইজান বাজার নিয়ে আইতেছিল, উঠানের মধ্যে পিছলা খাইয়া পইরা পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছে। আমার ভাইজান পা পিছলায় পড়ে গেছে আর তুমি হাসতাছো? এই তুমি যে একটা বেহায়া মায়া, এটা তুমি জানো? সভ্য ফাজিল মায়া।
কত ইচ্ছা ছিল সারা গল্প করবো, তোর হাসি লেগে কথাই করতে পারলাম না। বিয়া কল মায়া, তোরে বিয়া করা এবার ভুল হয়েছে। কেন? আমি আবার কি করলাম? আবার কয় আমি কি করছি, এবার হাসলে কিন্তু একদম মারবো। বুঝলা বৌমা, আমাকে বড় একটা ভুল হয়ে গেছে। কি ভুলেছে মা? সেদিন দেখতে গিয়া বউ যে হাসি দিছিল, সেটা দেখে আমাকে বোঝা উচিত ছিল এটা হাসিব। ঠিকই কইছেন মা। মিলন বিরক্ত হইয়া রাইতে দুয়ারের সামনে আয়া বইয়া আসিল। বিরক্ত হয়েছে কেন? বউ নাকি খালি হাসে। আর কইও না, আলম ওই যে উঠানের মধ্যে পা পিছলা পড়ে গেছে, হেয়া দেখেও ছোট বউ হাসতেছে। হ, উনি আমারে কইছে। মা, উনি না অনেক লজ্জা পাইছে। ছোট ভাইয়ের বউ এইভাবে যদি হাসে তো লজ্জা পাইবো না? মিলনের মা, তোমার পোলার বড় দেখতেইছি। গতকাল না দেখে গেলেন? সুন্দর বউ তো, বারবার দেখতে মন চাইতেছে। কেন, দেখলে সমস্যা কি? না, সমস্যা কি? দেখতে মন চাইলে দেখবেন। খারাপ, আমি এখনই ডাকতাছি। আসমা, আসমা। ভাবি, আমার ডাকছেন? তোমারে দেখতে আইছে চাচি আম্মা। হাসবা না, হাসলে কিন্তু মন্দ কইব। হাসি থামাও। কি ব্যাককেল বউ, এখনো হাসতাছে? সারাদিন কি খালি হাসে? হাসি থামাও, হাসি থামাও। পাজিল মাইয়া জানি। ও, তুমি এমন করে হাসলে কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি তো হাসি আটকে রাখতে পারি না। আরে এমন করে হাসলে মানুষ তো তোমার মন্দ কইবো। ঠিক আছে, আমি আর হাসবো না। হাসবা না কেন? অবশ্যই হাসবা। কোনো কিছু বেশি করা যেমন ঠিক না, তেমনি বেশি হাসাও ঠিক না। ঠিক আছে, কম কম হাসবো। এই, তুমি আবার হাসি দিলা। মুখে হাসি এলে আমি কি করব? হাসি চাইপা রাখবা। হাসি তো চাইতে রাখতেও পারি না। মানুষ চাইলেই সব পারে। আচ্ছা, এখন থেকে চেষ্টা করবো না হাসিয়া থাকতে। এই তো আমার লক্ষ্য। ওই যে আবার হাসতেছে, দূর ভাল লাগে না তাই। এই, তুই এমন করে হাসতে কিন্তু আমরা বাড়িতে আমু না। কল মায়া, বাড়িতেই থাকবো না। কি ব্যাপার এরকম দম মাইরা বয়ে রয়েছো কেন? তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ। তা চলে যাও, তোমার ধরে রাখছে কেটা? ও, আমি চইলা গেলে তো তুমি আরেকটা বিয়া করতে পারবা। আমি এটা বুঝি না। এতই যখন বুঝোস, তাহলে সংসারের কাজকর্মগুলো মনোযোগ দিয়ে করতে পারোস না? দেখো, তুই কইরা কইবা না। তুই করে গেলে তুই কি করবি? ভাবি, আপনারা ঝগড়া করতেছেন? আমরা ঝগড়া করতেছি, তুমি হাসতাছো কেন? ব্যাককেল মাইয়া, হাসি বন্ধ করো। ভাবি, ঝগড়া করেন না। তোমার ভাবি তো ঝগড়া ছাড়া থাকতে পারে না। তুমি তেরি বেরি করলে তো ঝগড়া করুমি। এই বউ, হাসবা না, যাও এন থেকে। ভাবি, আপনার ঝগড়া শেষ হইলে একটা কথা কইতাম। কি কইবা? কইয়া বিদায় হোক। ঝগড়া এখনো শেষ হয় নাই, আরো করুম। মায়ের রাজুরে খুঁজতে কইছে। রাজু কই, কইতে পারেন? বাড়ির পাশে যাইয়া দেখো, কোন গাছে বান্দরের মতন ঝুলতাছে। বান্দর? আবার হাসতাছো যে? বেয়াদব বউ, আজকে মিলন বাড়িতে আসে। আজকে আইলে অন্য আমি বিচার দিব। রাজু, কথা কইতাছো না কেন? আম্মারে কই। কি বৌমা, তোমার মেজাজ খারাপ নাকি? কি হয়েছে? আর কইেন না, আপনার বড় পোলার লাগে ঝগড়া করতেছিলাম। ঝগড়া করতেছিলা কেন? কি হয়েছে? সেই জায়গায় যাই আপনার ছোট বউ হাসাহাসি শুরু করে দিছে। তুমি ঝগড়া করতেছিলা, সেইটা তো কোনো বিষয়ই না। আর আমাকে ছোট বউ
হ্যাঁ তো হাসি ছাড়া কিছুই বুঝে না। মা আমার কিন্তু ছোট বউর উপরে অনেক রাগ লাগতেছে। আমার কি কম রাগ হইতাছে? পাড়ায় আমাকে মান সম্মান বলে কিছু আর রইল না। সবাই কয় আমি নাকি হাসি বউ বিয়া করাইছি। আম্মা রাজু গাছ থেকে পড়ে গেছে। কি? রাজু গাছ থেকে পড়ে গেছে আর তুমি হাসতেছো? তোমার মনে এত রঙা হয় কই থেকে বউ? আম্মা তাড়াতাড়ি চলেন, রাজু মনে হয় অনেক ব্যথা পাইছে। এইটাই তো কইতাছি, আমার পোলা পইরা ব্যথা পাইছে, তুমি হাসতেছো কেন? মা ছোট বউর বিচার পরে হইব, আগে চলেন রাজু কতটুকু ব্যথা পাইছে যাইয়া দেখি। চলো। ওই রাজু, তোর কি হইছে? বাবা কথা কইছ না কেন? কি হইছে? বাবা, রাজুর কি হইছে? রাজু গাছ থেকে পড়ে গেছে। বউ তুমি এখনো হাসতাছো? ফাজিল বউ একটা, আমার পোলা পইরা ব্যথা পাইছে আর তুমি হাসতেছো এখনো? আজকে আসুক, আসুক মিলন, তোমার বিচার হইব। মা আগে রাজুরে বাড়িতে নিয়ে আসলি, বউর বিচার পরে হইব। আমার কি হয়েছিল? তুমি গাছ থেকে পড়ে ব্যথা পাইছো। তুমি তো হাসতেছো কেন? অসভ্য বউয়ের মনে রং লাগছে। আজকে মিলন আসুক, তোমার বিচার যদি না করাইছি। চলো বাবা, ঘরে চলো। টাকা দাস না কে? আরে দিমুনি। দিমু দিমু গছ, তোর নামে তো খাতায় লাগতে লাগতে খাতা বইরা লাইছি। ওই মিলন ভাই, মিলন ভাই হুনা যাও। কি হয়েছে কাগজ কেন? তোমারও তো দেহি না, কই গেছিলা? তা খবর বার্তা কি? একটু বাজারে গেছিলাম, কিছু কইবি? মানুষের কাছে এসব কি শুনতাছি মিলন ভাই? কি শুনতাছস? শুনলাম তুমি নাকি হাসি বউ বিয়া করছো। কই শুনছস? তোর এসব কেডা কইছে? এলাকার মানুষ কয়, বাড়িতে মায়ও কইলো তোমার বউ নাকি খালি ব্যাককলের মতো হাসে। আরে ছোট মানুষ, মন মানসিকতা ভালো, তাই সবসময় একটা হাসি মুখে থাকতে চায়। একটা মানুষ সুখে হাসতে পারবো না? বউ কি সত্যি সত্যি হাসে নাকি ব্যাককল? কি কস এগুলা? মাত্র তো বিয়া করলাম, এমনি সব বোঝা যায় নাকি? এক রাত কাটাইয়া লাইলা, তাও কিছু বুঝলা না? কথা হুঁশ কইরা কইলাম। আরে সেতকা মিলন ভাই, তোমার লগে এমনি একটু মজা করলাম। খবরদার একদম হাসবি না কইলাম। আপনি এত রাগ করে আছেন কেন? রাগ করুম না, তোর লাগে আমি গ্রামের কারোর মুখ দেখাইতে পারতাছি না। আমি আবার কি করলাম? এই তুই কথা কথা এত হাসিস কেন? আপনি এর লেগে মুখ দেখাইতে পারতেছেন না, তাহলে কালকে থেকে বোরখা পইরা যায়। আবার হাসতাছস, আজ তোরে মাইরে ফেলাম। বেহায় আবু, তুই আবার হাসতাছস। এই তুই আমার ঘর থেকে বাইরে যা, যা ঘর থেকে বাইরে যা। কি রে মিলন, এত সিরিয়াসলি করতেছিস কেন? আরে কেমন বউ বিয়া করাই তো খালি হাসে? বৌমা, তোমার কি কোনো জ্ঞান নাই? ওই যে দেখো মা আবার হাসতাছে। তোর আজ মাইনেই ফেলাম রে। বাবা বাবা, শোন, তুই এক কাজ কর, বৌমারে কালকে সকালবেলায় ওর বাপের বাড়ি দিয়ে আয়। ভালো হইতে পারলে আইবো, নাহলে তোর আমি আবার বিয়ে করাবো। বউ, এত রাতে কই যাও? আম্মা, আমার মনে হয় ওর কিছু একটা আছে। কিছু আছে বলতে তুই কি বুঝাইতে চাইতেছিস? সিন ভূত কিছু একটা আছে, নাইলে এত মার খাওয়ানোর পর কেউ হাসে? কথাটা আমার মনে হয় তুই ঠিকই কইছস। তুই এক কাম কর, কালকে সকালে গিয়া কবিরাজের লগে কথা কও। ঠিক আছে আম্মা, কাল সকালে যাই আমি একটা কবিরাজ লয়ে আনবো। আরে ছোট বউ, এখানে এত রাতে বইয়া রইছো তুমি? ভাবি এখানে বউ, একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার জামাই আমারে অনেক মারছে। তোমার জামাই তোমারে মারছে? তুমি হাসতাছো? হ, হাসতেছি। জীবনে কত বেহায়া মানুষ দেখছি, কিন্তু তোমার মতন বেহায়া আমি আর জীবনেও দেখিনি। আরো একটা খবর আছে। কি খবর? আমার নাকি বাপের বাড়ি দিয়ে আর আনবো না। তোমারে বাপের বাড়ি দিয়ে আইবো আর আনবো না, এটা শুনলেও তুমি হাসতেছো?
হ ভাবি, না আনলে যে আমার কি হইব এটাই বুঝতেছি না। আমার মনে হয় তোর সাথে জিন আছে। আমার লগে জিন ভূত আছে। এই সেরি এমন করে হাসবি না তো, বেহাইয়া মাইয়া। এ ভাবি, কই না যাও, তোমার ভূতে ডাকতেছে। কি রে বাজান, তুই এখনো এনে বসে রসোস? বৌমা কই, ঘুমাইছে? জানি না, মনে হয় ভাবি রুমে বয়ে গিয়ে হাসতেছে। এ তোমার খাওয়ার পরও শিক্ষা হয় নাই, একদম বেহাইয়া মাইয়া। কি করবো বুঝতেছে। মা, আমার মনে হয় মিলনের বউরে জিনে ধরছে। ঠিকই কইছো ভাবি, আমারও তাই মনে হইতাছে। ও, আমারও তাই মনে হইতেছে। জিনে না দলে ওইভাবে হাসবো কেন? একটা মানুষ কত হাসতে পারে। ঠিকই কইছো ভাবি, মাইললেও হাসে, আদর করলেও হাসে। মিলন, তুই একটা কবিরাজের লোকে তাড়াতাড়ি কথা কর। হ্যাঁ আম্মা, তাই ভাবতাছি, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন যদি কিছু মনে করে। কি মনে করব? অসুস্থ মাইয়ার চিকিৎসা করতে হইব না? হ মিলন, তুই একটু তাড়াতাড়ি কবিরাজের লোকে কথা কর, একটু খোঁজ খবর নে। ঠিক আছে আম্মা, আমি কবিরাজের লগে যোগাযোগ করতেছি। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে ঘরে গেলাম। এ মশা, খারাপ হইছি, নাইলে কিন্তু আমি তোর মাইরেই ফেলাম। খারাপ? ছোট বউ, কি করতেছো? মশার লগে খেলা করতেছিলাম। মনে হয় দুষ্টু জিনে ভর করছে। তা বউ, মশার সাথে কি কেউ খেলা করে? যার কোনো বন্ধু নাই, যার লগে কেউ খেলে না, হে কার লগে খেলবো? ভালো কইরা হাসো। মিলন কবিরাজ আনতে গেছে। কবিরাজ আনতে গেছে কেন? তোমার শরীর টিকা জিন নামানোর জন্য। আমারে জিনে ধরছে? তোমারে শুধু জিনে না, ভূতেও ধরছে। লা লা লা। আচ্ছা, কবিরাজ আনতে গেছে, এটা শুনে তোমার ডর করতেছে না? ডর করবো কেন? আমার তো জিন ভূত কিছুই ধর নাই। তাইলে এমন করে হাসো কেন? আমার হাসতে ভাল লাগে তাই আমি হাসি। এখনো সময় আছে। যদি জিন ভূত কিছু না থাকে তাহলে হাসি বন্ধ করো। হাসি তো বন্ধ করতে পারবো না, হাসি বন্ধ করলে আমার দম বন্ধ হইয়া যাইব। তাইলে যার ফুল লেগা অপেক্ষা করো, বেয়াদব মাইয়া। আমারে যারার লাগে আবার উজাও আনতেছে। কি মনে হয় আপনার, চিনতে চাইবো? জিন যাইবো আর 14 গোষ্ঠী যাইবো। দেখেন, আমার সাইরা দেন, আমার কোনো জিন ভূতে ধরে নাই, আমি ঘরে যাবো। ঘরে গেলেই তো আবার হাসি শুরু করবা। আমি হাসবো না, আমি আর কোনো দিনও হাসবো না। আর কথা বিশ্বাস করবেন না, আমার ধারা কাম হইতাছে। আমার সারে, নয়তো আমি আবার হাসি শুরু করবো। হাসতো দেহি, কত হাসতে পারোস? এখানে মন খারাপ করে বসে আছো কেন? এতটা বাড়াবাড়ি করবেন আমি জীবনেও ভাবিনি। দেখো, ওজা ঝাড়ার পর থেকে কিন্তু তুমি সুস্থ হয়ে গেছো, এখন আর আগের মতো হাসতেছো না। উজার ঝাড়ার লাগেন, আপনি আর জীবন আমার মুখে হাসি দেখবেন। আর হাসবা না কেন? হাসিরে খুন করে ফেলাইছি, একটা সময় দুঃখরে খুন করতে যাইয়া হাসতে শুরু করছিলাম, আজ হাসিরে খুন করে ফেলাইছি, নিজের খুনের অপেক্ষায় আছি। তোমার জীবনে এত কষ্ট, কি কষ্ট আমারে কও। সাধারণ হাসিটাই মাইনা নিতে পারেন নাই, আমার এত দুঃখ মাইনা নিবেন কেন? কই যাইতেছো? কাম করতেছে। আচ্ছা শোনো না, আমি ভাবতেছিলাম কালকে আমরা তোমাকে বাড়িতে যাবো। আমগো বাড়িতে আমি কোনো দিনও যাব না। কেন? তোমাকে বাড়িতে যাইবা না কেন?
যে বাড়ি থেকে আমারে তাড়াই দিছে ওই বাড়িতে আমি কোনো দিনও যাবো না। তোমারে বাড়ি থেকে তাড়াই দিছে মানে? এত কিছু বোঝার তো দরকার নেই। আপনি তাড়াই দিতে চাইলে কোন আমি চলে যাব। আমি তোমারে কোনোদিন তাড়াই দেব না। আমার সহ্য করার ক্ষমতা কারণ নেই। সামান্য হাসি তো সহ্য করতে পারেন না। বড় বৌমা, ছোট বৌমা তো আর হাসে না। কবিরাজের ঝাড়ায় মনে হয় কাম হয়েছে। ঠিকই কইছো, আমার মনে হয় জিন ভূতগুলা চলে গেছে। মা, ছোট বউ আইছে। আম্মা, কোনো কাজ কাম থাকলে কোন আমি কইরা দিন। না মা, তোমার কিছু করতে হইব না, তুমি ঘরে গিয়া বিশ্রাম করো। আমি তখন ঠিক আছি। তাছাড়া আমার শরীরে এখন জিন ভূত নেই। এইটা ঠিকই কইছো, দুষ্টু জিন ভূতেরা তোমারে খালি হাসাইতো। এই দুনিয়ায় মানুষই হাসতে দেয় না, আবার জিন ভূত আমার হাসে। জিন ভূত চলে গেলেও তেজ এখনো কমে নাই। ঠিকই কইছেন আম্মা, ওর কথা হই না তো তাই মনে হইতেছে। যাই কও, হাসি তো বন্ধ হইছে, এখন আর কেউ বুঝতে পারবো না আমার হাসি বউ। পাশের বাড়ির চাষি রে ভালো মতন কই, হ্যাঁ তো সারা পাড়া রটাইছে মিলনের বেক্কেল বউ, মিলনের হাসি বউ। ভালো কথা মনে করছো, ওই পাশের বাড়ির ভাবি রে কানে গুতায় কইতে হইব। মা, এখন অনেক রাইত হইছে, তাহলে আপনি ঘুমান। তুমিও ঘুমাই পড়ো, যাও। কি ব্যাপার, আপনি আমার এখানে আনছেন কেন? তোমার লগে আমার একটু কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার মেলা কাজ আছে। তুমি আমারে কও, তোমার এত কিসের কষ্ট? আমারে কইতেই হইব। আমার কোনো কষ্ট নেই। তুমি কান্তাছো? কি হয়েছে, তুমি কান্তাছো কেন? আমারে কও। আপনি সত্যি শুনতে চান? হ্যাঁ, আমি শুনবো, তুমি কও। হঠাৎ করে একদিন আমার মা মারা যায়। আমার আব্বা আরেকটা বিয়া করে আনে। আমার সৎ মেয়ে আমার সারা দিন রাত কাম করাইতো, আমারে খাইতে দিত না, আমারে মারতো। আই হারামি, উঠান ঝাড়ু দিতে এতক্ষণ লাগে, কাপড় ধুবি কখন আর হাড়ি পাতিল ধুবি কখন? মা, আমি তো সকাল থেকে কিছু খাই নাই, আর এখন তো দুপুর হয়ে গেছে। আগে আমারও দুইটা খাইতে দাও। ওই হারামি, এত খাই খাই করস কেন? মা সারো, ব্যথা পাইতাছি। আর খাওয়ানোর কথা কইবি? হ্যাঁ মা, আমার তো খিদে শরীর কাঁপতেছে। তুই মইরা যা, তাতে আমার কি? তুমি তো আমার মা, আমি তোমার সব কাম করে দিল, আমার দুইটা খাইতে দাও। আবার খাওয়ানোর কথা কস? খাওন খাওন করে আমার সংসারটা ধ্বংস করে দিল হারামজাদি। মা, তুমি আমার আর মাইরো না, আমি আর সহ্য করতে পারতেছি না। এই সংসারে সব কাম করবি, আনালে তোর একেবারে মেরে ফেলামু। সৎ মেয়ে আমারে দিন রাত সারাক্ষণ কাম করাইতো, আমারে খাইতে দিত না, আমারে মারতো, আর আমি হাসতাম। মানুষ মানুষের তো অত্যাচার কেমনে করে? তোমার আব্বা কিছু কইতো না? আমার সৎ মেয়ে ঘরের সব খাওন খাইয়া আব্বা আইলি আব্বার কাছে বিচার দিত। ঘরের সামনে বসে কান্দাছো কেন? আমি আর এই বাড়িতে থাকুম না, আমার বাপের বাড়িতে দিয়া হো। কি হইছে কইবা তো? আমি কইলে তো কইবা বিচার দেই, মিছা কথা কই। কি হইছে কইবা? তোমার মাইয়া ঘরে সব খাওন খাইয়া ফেলাইছে, আমারে কিছু খাইতে দেয় নাই, আমারে গালিও দিছে। কি আসমা এত বদ হইছে? আজকে ওরে আমি মাইরি ফেলাম। কই আসমা? আসমা, আসমা। কি আব্বা, তুমি আমার ডাকছো? তুই নাকি তোর মার সব খাওয়ান খাই ফেলাইছস, তোর মারে কিছুই খাইতে দাস নাই?
হাজির বেয়াদব মাইয়া আবার হাসস তোরে আজকে আমি মাইরে ফেলামো। আমি সারাদিন কিছু খাইনি, অথচ আমার সৎ মেয়ে আমার বাপের যা কইতো আমার বাপের তাই বিশ্বাস করে আমারে মারতো। একটা বাপ এমন করে কেমনে মারতে পারে? সবকিছু আমার কাছে তামাশা মনে হইতো। এরপর থেকেই আমি হাসতাম। কেন হাসতাম জানি না, কারণে অকারণে আমি হাসতাম। যত বেশি কষ্ট পাইতাম তত বেশি হাসতাম। আমার দুঃখ আমি কাউরে বুঝতে দিতাম না। তোমার জীবনে এত দুঃখ এত কষ্ট আমি আগে বুঝিনি। আমার তুমি মাফ করে দাও। সিসি, আপনি এ কথা বলে আমার পাপি বানায়েন না। আজকের পর থেকে তুমি খালি হাসবা, তবে মনের দুঃখ লুকানোর জন্য না, মন খুইলা হাসবা। আজকের পর থেকে সারা জীবনের লাইগা আমি তোমার সুন্দর হাসি থাকবো। আমার হাসিবো, একটু হাসো।